আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসেন। আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন কচু শাক, এগুলা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে। আর কচু শাকের গুণাবলীর কথা আর কি বলবো, এটা তো সবাই জানেন। আর কচু শাক কাটতেছে আমার ভাবিরা মিলে দুজন, আর আমি ভিডিও করতেছি। আর কচু শাক আমার অনেক পছন্দের একটা খাবার, মানে আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে কচু শাক, তাহলে কমেন্টে বলবেন যে কার কার ভালো লাগে। আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তাহলে তো আর বলাই লাগে না। এই তো এখন রান্না করতেছি কচু শাক চিংড়ি মাছ দিয়ে। দেখতে থাকেন কেমন হইতেছে রান্নাটা। আর যদি আপনাদের পছন্দ খাবার হয়ে থাকে, তাহলে আমাদের বাসায় চলে আসবেন। চলে আসবেন সবাই, দাওয়াত রইল। কচু শাক দিয়ে ভাত খেয়ে যাবেন। এই তো আমি খাচ্ছি এখন কচু শাক দিয়ে। একটু লেবু নিলাম। আমার আবার লেবু, মানে যে কোনো খাবারই মোটামুটি আমি অনেক খাবারই লেবু খাই। লেবু আমার অনেক পছন্দের একটা খাবার। আর এখন অনেকজনে আবার বলবেন যে কচু শাক খান বলে কি এতগুলো কচু শাক নিয়েছেন? হ্যাঁ, কারণ আমার কচু শাক খুব ভালো লাগে, আমার অনেক প্রিয় একটা খাবার। তাই খাচ্ছি, অনেকগুলোই কচু শাক নিয়েছি, খাইতেছি। যদি আপনাদের কারো খেতে মন চায়, তাহলে আমাদের বাসায় চলে আসবেন। আর এখানে আছে কি বলে এটাকে, মিষ্টি আলু পাতা। তো মনে হয় সবাই চেনেন। এই মিষ্টি আলু পাতা দিয়ে যদি চিংড়ি মাছ রান্না হয়, তাহলে তো আর বলাই লাগে না। আজকে আমাদের বাসায় মিষ্টি আলু পাতা দিয়েও চিংড়ি মাছ রান্না হয়েছে, মানে সবই চিংড়ি, কচু চিংড়ি, মিষ্টি পাতা ও চিংড়ি। এই তো এই খাবারটা আমার খুব প্রিয় একটা খাবার, আমার খুব পছন্দের খাবার। আজকে মাশাআল্লাহ, মানে আমি অনেকগুলাই ভাত খেয়েছি। আমার দুইটা প্রিয় খাবার রান্না করা হয়েছে বাসায়। এই তো আমার ভিডিওটা কার কার কাছে কেমন লাগছে সেটা কমেন্টে বলে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য।